এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি না। আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। জাতীয় নাগরিক পার্টির নেতা সরওয়ার তুষারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। এরপর থেকেই নানা বিষয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও এবার তিনি তুললেন আরও গুরুতর অভিযোগ। নীলা ইসরাফিল দাবি করছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সময় তার অনুমতি ছাড়াই হাসপাতালের নথিতে স্বামীর নাম পরিবর্তন করে সেখানে সরওয়ার তুষারের নাম বসানো হয়েছে। ঘটনাটিকে তিনি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রোগীর একটি ভর্তি ফরম প্রকাশ করে নীলা লিখেন, ওই দিন আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ঠিক সেই সুযোগেই সরওয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, বরং আইনগতভাবে জালিয়াতি। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির 468 এবং 471 ধারায় প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথিতে মিথ্যা তথ্য প্রদান ও তা ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় তিনি অবিলম্বে তদন্ত, দায়ীদের শাস্তি এবং হাসপাতালের নথিতে প্রকৃত তথ্য পুনঃস্থাপনের দাবি জানান। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।